নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ যেটা দেখালাম যেটা হচ্ছে কি ব্লাউজ কাটিং আপনারা দেখুন, আমার সব ছবিগুলো দেয়া আছে ফেসবুকে। এরপর মাপগুলো একটু জানতে হবে, কি কি মাপ লাগবে। প্রথমেই লাগবে লম্বা, কোমর, ছাতি, হাতের লম্বা, মুহুরি, বাহু আর পিঠের চওড়াটা যে যেমন নেবে। কেউ 4 ইঞ্চি, কেউ 5 ইঞ্চি, কেউ 6 ইঞ্চি, কেউ 2 ইঞ্চি, যে যা নেবে সেইভাবে আপনারা কাটবেন। এবার প্রসেসটা 1 নম্বর কি হচ্ছে, এই যে দেখুন, এই যে পিছন পাতটা আমি কেটেছি। এইটা হচ্ছে কি আপনার লম্বা যাহা হবে তা ধরুন 14 ইঞ্চি লম্বা, 15 ইঞ্চিতে কাটবেন। এবার বগল লাইনটা এইটা বগল লাইনটা কতটা ডিপ করবেন না, 6 ইঞ্চি। 32 সাইজ হলে 6 ইঞ্চি, 34ও 6, 36 হলে 6.5, 38 হলে 6.5, 40 হলেও 6.5। আর এইখানটা দেখুন, ছাতির 1/4 প্লাস হাফ ইঞ্চি রাখবেন, প্লাস 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রাখবেন। এইটা হয়ে গেল পিছন পাত। এবার পিছন পাতটাকে বসিয়ে আপনি এই কাঁধটাকে কাটবেন। পিছন পাতটাকে বসিয়ে এইভাবে বসাবেন, বসিয়ে পরে পিছন পাতটা কাটবেন। ভুল হয়ে গেল, এটা কাঁধটা কাটবেন। পিছন পাতটা বসিয়ে কাঁধটা কাটবেন। এইখান থেকে এইখানটা হবে 5 ইঞ্চি, আর এইটা টোটাল লম্বাটা হবে 12.5 ইঞ্চি। আর এইখান থেকে যে পজিশনটা কাটা গেছে ওটা 32 হলে 3 ইঞ্চি কাটবেন, আর 34 হলে 3.25, 36 হলে 3.5, 38 হলে 3.25, 40 হলে 4। ঠিক আছে। আর এই দিকে যা আছে পিছন পাতের সমান রাখবেন, কিন্তু এইখানটা 5 ইঞ্চি রাখবেন। যদি লম্বা ফিগার হয় তাহলে 5.5 ইঞ্চি রাখবেন। ঠিক আছে, বোঝাতে পেরেছি? এরপর দেখুন এই হাতা লম্বা যা হবে তার থেকে আপনারা 2 ইঞ্চি 2.5 ইঞ্চি বেশি নেবেন। আর চওড়াটা কত নেবেন না, ছাতির 1/4 প্লাস 1 ইঞ্চি বেশি চওড়াটা নেবেন, এই চওড়াটা। ঠিক আছে। এরপর হচ্ছে চওড়া পটির কাপড়। এই দেখুন, এইটা হচ্ছে চওড়া পটির কাপড়। এইটা নিচে বসবে, খাপটা জয়েন্ট হবে, বগলে কাঁধের সাথে সেলাই হবে, তারপর এই চওড়া পটিটা বসবে। ঠিক আছে। এই চওড়া পটির মাপ কি না, ছাতির 1/4 প্লাস 2.5 ইঞ্চি লম্বা রাখবেন, এইদিকে 5 ইঞ্চি রাখবেন, এইদিকে 3.5 ইঞ্চি রাখবেন। এরপর খাপের মাপ, এই দেখুন, এইটা হচ্ছে এইখান থেকে এইটা আপনারা রাখবেন 6 ইঞ্চি, 34 হলে 6.5 ইঞ্চি, 32 হলে 6 ইঞ্চি, 38 হলে 6.5 ইঞ্চি, 40 হলে 6.5 ইঞ্চি। লম্বাটা কিন্তু 32 হলে 8 ইঞ্চি, 34 হলে 8.5 ইঞ্চি, আর 36 হলে 9 ইঞ্চি, 38 হলেও 9 ইঞ্চি, 40 হলে 9.5 ইঞ্চি। এইটা হচ্ছে খাপের নিচের অংশ। খাপের নিচের অংশটা কেমন, খাপের যতটা ওইটা কেটেছেন ততটাই লম্বা হবে। আর শুধু এইদিকে 4 ইঞ্চি রাখবেন, এইদিকে 2.5 ইঞ্চি রাখবেন। এইটা সামনের দিকে রাখবেন আর এইটা সাইড দিকে রাখবেন। কেমন থাকবে দেখুন, এইভাবে থাকবে, এইভাবে। মানে চওড়াটা আপনারা এই সরু দিকটা এইভাবে রাখবেন। ঠিক আছে। এর উপরে সেলাই করে, এর উপরে চাপিয়ে সেলাই করবেন। ভেরি গুড, ধন্যবাদ।